অ্যাকচুয়ালি মানুষ আসলে কতটা হাইপ পছন্দ করে এটা না আসলে এই জিনিসটা ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। এটা হচ্ছে কয়েন্সল্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওতে এই যে ফাউন্টেন দিয়ে পানি পড়তেছে, কেউ নিচে দাঁড়াইছে ছবি তুলতেছে। এখানে আসলে প্রত্যেকে কয়েন ফেলে এই পাউন্ডের মধ্যে, মানে পন্ডের মধ্যে আসলে প্রত্যেকে কয়েন ফেলে। তার কারণ একটাই, সেটা হচ্ছে তাদের যাদের ডিফারেন্ট ডিফারেন্ট উইশ থাকে, এই উইশগুলো ফুলফিল হয়। এখানে নিচে আপনারা দেখে হয়তো ভিডিও তো ভালোভাবে দেখা যাচ্ছে না, প্রচুর পরিমাণে কয়েন আছে এবং মানুষ হচ্ছে এখানে উইশ করে এক একজনে এক এক ধরনের। এই জায়গায় কত মানুষ এই ছোট্ট একটা জিনিসকে কেন্দ্র করে আর কি এমন একটা দেখার আছে। এই জায়গায় কয়েকটা স্কাল্পচার আছে, মনুমেন্ট আছে, আর হচ্ছে একটা কয়েন। মানে একটা মানুষের আনকনশাস মাইন্ড থাকে না যে এইটা করলেই মানে এইটা হবে, যে মানে বেদায়েতি যেসব কাজ কারবার। তো এখানে হচ্ছে মানুষ বেদায়েতি কাজ কারবারের জন্য আসে, ভাবে যে এই ফাউন্টেনের মধ্যে হচ্ছে কয়েন ফেললে আসলে তার মনের ইচ্ছা শখ এগুলো সব পূর্ণ হয়ে যাবে। এই জন্য কত কত মানুষ আসছে শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য এবং তাদের উইশ ফুলফিল করার জন্য। মানে ভাবতেই অবাক লাগে। আমরা এখন আছি রোম এম্পায়ারের সামনে, যেখান থেকে একসময় সারা পৃথিবী শাসন করা হতো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তখনকার সময় যে কিং ছিল, কিংডম যে পরিচালনা করত রুরাল। তো রুরালের সেই জায়গা থেকে স্কাল্পচারের সামনে থেকেই বলছি, আশেপাশের প্রত্যেকটা জায়গা অসম্ভব রকমের সুন্দর আর এতটাই প্রাচীন যা মানে এই যে পেছনে যে এটা দেখতে পাচ্ছেন, এই রাজার বাদশাহের উপরে রাজকীয় কারবার সব কিছু অনেক সুন্দর সুন্দর স্কাল্পচার আছে। আর প্রত্যেকটা প্রাচীন, এতটাই প্রাচীন যে 1000 বছরেরও কিছু কিছু প্রাচীন স্কাল্পচার দেখা যায়। আর প্রত্যেক দিন এখানে প্রচুর প্রচুর মানুষ এসে বিভিন্ন দেশ থেকে, যেমন ধরেন আমরা যেভাবে হচ্ছে মক্কা মদিনাকে কেন্দ্র করে যাই না ওমরা হজ আদায় করার জন্য বা হজ আদায় করার জন্য, আমরা একটা কাবাকে নির্দিষ্ট করে সেজদা করি, এরকম একটা জায়গা। তো এই যে ইতালির রোমের যে জায়গাটা, এর মাঝখানে যে ভ্যানিস আছে, তো এই রোমে সাধারণত মূলত আসে সেই মানুষ কাবা ঘরকে লক্ষ্য করেই আসে। এখানে আসলে মানে খ্রিস্টান ধর্মের যে ধর্মাবলম্বীদের যে গুরু পোপের সম্মানার্থে আসলে এখানে সবাই আসে এবং এখানে সবাই একটা সুন্দর জায়গা, সবাই বসে আছে, রোদ পোহাচ্ছে, আর পেছনে হচ্ছে পৃথিবীর স্বর্ণযুগের এক বিশাল স্থাপত্য। সবাই সেই মজা করতেছে না, এত মানুষ ঘুরতে আসে, মানে মানুষ আর মানুষ।